আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে আমি শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাতে হয়, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 3টা আলু নিয়েছি। এগুলো খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, খোসা ছাড়িয়ে নিতে হবে। তো এই তো আমি এটা ধুয়ে নিয়েছি ভালো করে। এরকম এরকম পিস পিস করে কেটে নিতে হবে। আর তোমরা চাইলে কম বেশি নিতে পারো। আমি 3টা নিয়েছি আলু। তো তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দিব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা স্বাদ মতো দিতে হবে, পরিমাণ মতো। তো লবণটা দিয়ে তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো এটা গরম হয়ে গিয়েছে এবং এটা সিদ্ধ হবে এবং আলু খুব খুব গলানো যাবে না, তাহলে পরে আবার নষ্ট হয়ে যাবে। তো একটু একটু নরম হওয়ার পর তারপর আমি নামিয়ে নিয়েছি এবং এটা খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো তারপর এখানে আমি আরেকটু ভিজিয়ে রাখবো। এখানে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই ভিডিওটা করা হয়নি লবণ দেওয়ার সময়। তো তারপর ভেজানোর কিছুক্ষণ 10-15 মিনিট পর আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা একটা টিস্যুর মধ্যে রেখে দিব কিছুক্ষণ, পানিটা শুকিয়ে যাবে। তো এই তো আমার পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আর অনেকেই কর্নফ্লাওয়ার দেয় না, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে টেস্ট খুবই ভালো আসে। এর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এটা দিয়ে আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব এখন। তো তারপর এটা মেশানো হয়ে যাওয়ার পর একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যায়। এর জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় লাগে এটা ভেজে নিতে। তো কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর একটু কালার আসার পর, একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক সময় নিয়ে ভেজে নিতে হবে, তারপর এই কালারটা আসবে। তো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিব। তো এই মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছিলাম। এটা দিলে খুবই ভালো টেস্ট আসে। তারপর এখানে বিট লবণ দিলে আরও টেস্ট হয়। তো লবণটা আমার কাছে ছিল না, এর জন্য আমি শুধু মশলাই দিয়েছি। তো তারপর সস দিয়ে খাচ্ছিলাম। তো এটা খুবই টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।